কি নাম তোমার? হ্যাঁ কি নাম? বাড়ি যাবা? বাবা মার কাছে যাবা? যেতে মন চায় বাবা মার কাছে? হ্যাঁ? যাবা? আচ্ছা কি হয়েছে বলেন। এরে আমি রাত এই যে 2 তারিখে আমি রাত 10:30টার সময় আমার ভ্যান উঠানোর জন্য ঘরে উঠানোর জন্য তালা দিচ্ছিলাম, তালা দিতে উঠছি। তখন আমি এরে বাইরে দেখি যে শাটারের নিচে শোয়া। শাটারের নিচে শোয়া কোথায় কোথায় ছিল? ওঠায় আমার বাড়ির সামনে। আমার বাড়ির সামনে শাটারের শোয়া রাতুল। ওর হাতে কটা ভাত ছিল আর একটা হাফ প্যান্ট পরা ছিল, এই গেঞ্জিটা গায়ে ছিল। হ্যাঁ, পলিথিনি ভাত ছিল। তখন আর কি ও আমার হাতে পায়ে ধরতেছে, তখন আমি ওরে দেখলাম যে বাচ্চাটা কান্দাকান্দি হতেছে, আমার পায়েও ধরতেছে। তা আমি ওরে নিয়ে ঘরে নিয়ে শোয়া রাখলাম। সকালবেলা ওই কয়দিন হয়েছে আপনি পাইছেন ওকে? আমি পাইছি 2 তারিখে, 2/7 পাইছি। এখন ওরে কোথায় রাখছেন? এখন ওরে মাদ্রাসায় রাখছি। এই যে আমি পালতি পারি না বলে, আমি তো গরিব মানুষ, ওই পালতি পারি না বলে আমি এই মাদ্রাসায় দিয়ে দিছি, এই জায়গায় রাতুলির মাদ্রাসা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছেলেটা প্রতিবন্ধী, মানে এই ছেলেটাকে পেয়েছে তার বাসার সামনে, শাটারের ওইখানে পড়েছিল। এখন তাকে এই 2 তারিখে পেয়েছে, জুলাইয়ের 2 তারিখ। এখন তাকে রাতুল মাদ্রাসায় তাকে রাখা হয়েছে। যদি কেউ চিনে থাকেন তাহলে আমরা এখানে মোবাইল নাম্বার এবং সব দিয়ে দিব। এটা হচ্ছে কাশিয়ানী উপজেলার রাতুল ইউনিয়নের রাতুল যে গ্রাম আছে, এখানে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় ওকে এখন রাখা হয়েছে। ছেলেটা প্রতিবন্ধী। যদি এর কেউ সন্ধান জেনে থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে ছেলেটিকে যাতে তার বাড়িতে পৌঁছে দেওয়া যায়, সেই দিকে আপনারা একটু সবাই এটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। আচ্ছা, এখন আছে কোন রাতুল মাদ্রাসায়? রাতুল মাদ্রাসা আছে।